Hi everyone, this is Shayok from Sheikho Engineering. I hope you guys are doing well. I hope তোমাদের প্রিপারেশন একদম তাগড়া লেভেলে চলছে। ওকে, আই নো তোমরা এখন অনেক চাপে আছো, তোমাদের এক্সামস খুব কাছে চলে এসছে, বাট ডোন্ট ওয়ারি, আমি চলে এসেছি একটা ভিডিও নিয়ে তোমাদেরকে আরও মোটিভেট করার জন্য, তোমাদেরকে আরও বুস্ট দেওয়ার জন্য। ওকে, সো তোমাদের প্রিপারেশনকে আরও বুস্ট দেওয়ার জন্য। সো দেখো, এখানে আমি আজকে ডিসকাস করব some important numericals on torsion, which is a very very important chapter for your strength of material. অলরেডি আমি আমার ফ্রি নুমেরিক্যাল সেশনে ডিসকাস করে দিয়েছিলাম যে কী কী চ্যাপ্টার তোমরা টার্গেট করো, যারা লেট স্টার্ট করছো বা যারা মনে করছে স্যার আমার তো সমের অবস্থা খুবই খারাপ, আমি পাস করতে পারবো কি না জানি না। ঠিক আছে, ইভেন ইফ ইউ হ্যাভ প্রিপেয়ার্ড ভেরি ওয়েল, স্টিল তুমি এই ভিডিওটা রেফার করতে পারো ফর প্র্যাকটিস। ঠিক আছে, এই যে বিকজ আজকে আমি যে টাইপের নুমেরিক্যাল করবো এগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে, আর এই ধরনের নুমেরিক্যালও তুমি এই সেমিস্টারে এক্সপেক্ট করতে পারো। দেখো পরিষ্কার কথা, সম থার্মাল এই দুটো সাবজেক্টের কোনো রকম সাজেশন হয় না যে এরকম একটা কোয়েশ্চেন আমি 10টা দিয়ে দিলাম তার মধ্যে চলে আসবে, এরকম হয় না। বাট ওই সেম প্যাটার্ন যেটা সেটা রিপিট করে। ওকে, বা অনেক সময় ওই সেম কোয়েশ্চেনও চলে আসে, ঠিক আছে, বাট দ্যাটস অন লাক। বাট ইন অর্ডার টু অ্যাটেম্প দেম, ইন অর্ডার টু সলভ দেম, ইউ নিড to learn how to solve those kind of questions. Okay, so I hope তোমাদের এই ভিডিওটা সবার ভালো লাগবে। ওকে, সো চলো তাড়াতাড়ি আমরা স্টার্ট করি। তো দেখো, টর্শন কি না কাকে বলে এগুলো অলরেডি আমরা জানি। ঠিক আছে, টর্শন ইজ নাথিং বাট it is known, it can be say the twisting moment, বা বলতে পারো টুইস্টিং মোমেন্ট বা টর্ক। ওকে, বা টুইস্টিং টর্কও বলতে পারো, টুইস্টিং কাপলও অনেকে বলে, টুইস্টিং টর্কও বলে এটাকে। ওকে, এটা জেনারেলি আমরা দেখি কিসে, এটা জেনারেলি দেখা হয় শাফটসে, বিকজ শাফট কি করে, রোটেট করে অল দ্য টাইম, তাই না? এ হচ্ছে ব্যাপার, শাফটটা রোটেট করে। এখানে দেখো আমি অলরেডি তোমাদের নলেজের জন্য অনেক থিওরি দিয়ে রেখেছি, সো দ্যাট এই পিডিএফটা তোমাদের কাউকে কিছু লিখতে হবে না, এটা আমি দিয়ে দেবো তোমাদের, আমাদের অ্যাপে চলে যাও, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। ওকে, অলরাইট। নাও এই যে টর্শন, এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে শাফট। শাফট কি, শাফট হচ্ছে একটা মেশিন এলিমেন্ট যেটা কি করে পাওয়ার ট্রান্সমিশনের জন্য ইউজ করা হয়। ওকে, আর এই যে সিলিন্ড্রিক্যাল মেম্বারটা যেটা দেখতে পাচ্ছ এটাকে বলি শাফট। ওকে, বা ওটাকে শ্যাফটও বলে, যেভাবে কিছু প্রোনাউন্স করতে পারো। নাও মন দিয়ে শোনো, দেখো এই ভিডিওটা আমি তাদের জন্যই বানাচ্ছি যারা আমাদের পেড স্টুডেন্ট না, বিকজ পেড ব্যাচে অলরেডি অনেক দিন আগে আমরা এগুলো কভার করেছি, আর ওখানে আরও বেটার লেভেলের নুমেরিক্যাল কভার করা আছে। সায়েন্সের ওখানে অনেক বেটার নুমেরিক্যাল কভার করিয়েছেন, ঠিক আছে, অনেক টাফ নুমেরিক্যাল কভার করিয়েছেন ওদেরকে, সো ওদের দরকার নেই, বিকজ ওরা এই ধরনের নুমেরিক্যাল নিজেরাই করে দেবে। ঠিক আছে, বাট আমি এটা আনছি এক্সক্লুসিভলি তাদের জন্য যারা আমাদের পেড স্টুডেন্ট না, যারা আমাদেরকে লাস্ট কয়েকদিন ধরে মেসেজ করছে, স্যার আমরা আমরা আপনাদের পেড ব্যাচে সাবস্ক্রাইব করিনি, বাট আমাদের প্রবলেম হচ্ছে স্যার, প্লিজ আমাদের একটু হেল্প করুন। তো আমি তাদের জন্যই ভিডিওটা নিয়ে এসেছি, সো প্লিজ তোমরা স্টার্টিং থেকে এন্ড অবধি মন দিয়ে দেখো। আই এম শিওর টর্শনের ওপর যদি তোমাদের কারোর কোনো ভয় থাকে, বা যদি সাবজেক্টটা চ্যাপ্টারটা প্রিপেয়ার নাও হয়ে থাকে, তাও যেন তোমাদের ভালো মতো প্রিপেয়ার হয়ে যায়। ওকে, সো দেখো, সো এবারে এই যে টর্শন যখন কাজ করে একটা ইয়ের ওপর, যেমন এই শাফটের ওপর ধরে নাও এরকম, এখান দিয়ে একটা ফোর্স কাজ করছে, এখান দিয়ে একটা ফোর্স কাজ করছে, এটাকে কাপল বলি আমরা, তাই না? আর এটা ডিস্টেন্সে কাজ করছে, সে ডিস্টেন্সে কাজ করছে। তো এই যে ফোর্স, এই ফোর্সটার জন্য কি আসবে, একটা টর্ক আসবে, তাই না? অ্যাবাউট দিস পয়েন্ট একটা টর্ক আসবে। তো এই যে টর্কটা, ঠিক আছে, এই যে টর্কটা, এই টর্কটাকেই আমরা কি বলি, টুইস্টিং মোমেন্ট। কেন? কারণ দেখো এটাকে টুইস্ট করছে, মোচকাচ্ছে। দেখো এটা ধরে নাও শাফট, তো এইটাকে কি করছে, মোচকাচ্ছে, এভাবে মোচকাচ্ছে, ঠিক আছে। তো এটা এইভাবে অ্যাক্ট করছে। ওকে, এইভাবে এটা অ্যাক্ট করছে, ভালো কথা। তো যদি এইভাবে অ্যাক্ট করে, এই যে মোমেন্টটা, যেমন বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে কি হচ্ছিল গাইস, মনে আছে? বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে যে মোমেন্টটা ছিল সেইটা কি করছিল, সেইটা এইভাবে কাজ করছিল, রাইট? ভালো কথা, সেটা এইভাবে কাজ করছিল, অর্থাৎ অ্যাবাউট এই যে মুভমেন্টটা সেটা অ্যাবাউট এক্স অ্যাক্সিস কাজ করছিল, ট্রান্সভার্স অ্যাক্সিস অ্যাবাউট মুভমেন্টটা আসছিল। আর এই যে মুভমেন্টটা, এটা এই পোলার অ্যাক্সিস বা লংগিটিউডনাল অ্যাক্সিসের অ্যাবাউট আসছে। না, টর্শনে আমরা সেই লংগিটিউডনাল অ্যাক্সিসকে পোলার অ্যাক্সিস বলি। ওকে, এটাকে পোলার অ্যাক্সিস বলি। অলরাইট, ভালো কথা। বেসিক্যালি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটসে কাজ হয়। তো এবারে আমাদের কাজ হচ্ছে এই যে টর্কটা, কতটা একটা শাফট কতটা টর্ক ট্রান্সমিট করতে পারবে, ঠিক আছে? বা ধরে নাও আমি তোমায় বললাম, আমি কি বললাম, শাফটের কাজ পাওয়ার ট্রান্সমিট করা। তো পাওয়ার মানে কি, টর্কের পাওয়ার মানে কি, পাওয়ার ইকুয়ালস টু টর্ক
ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি বাস, রাইট? ভালো কথা। তো কতটা পাওয়ার ট্রান্সমিট করবে না করবে এইগুলো তোমাদের বলে দেওয়া থাকবে কোয়েশ্চেনে। তোমাদেরকে ডায়ামিটার বার করতে হবে, অথবা তোমাকে অন্য কিছু তোমাকে বলবে যে আচ্ছা টর্কের ভ্যালু বার করো, ঠিক আছে? সো এইগুলোকে সিম্পলিফাই করার জন্য আমাদের কাছে একটা টর্শনাল ইকুয়েশন আছে, দ্যাট ইজ টাও বাই আর ইকুয়ালস টু টি বাই জে ইকুয়ালস টু জে থিটা বাই এল, ঠিক আছে? না স্যার কিছু বুঝতে পারলাম না। তো দেখো টাও হচ্ছে কিছুই না, দেখো যখন আমি টুইস্ট করছি, ঠিক আছে, ধরে নাও এখানে এটা হচ্ছে এ বি, তো টুইস্ট করার পর এ বি, বি পয়েন্টটা এখান দিয়ে সরে গিয়ে বিতে চলে এলো, এটা টুইস্ট করছি না, এদিকে মুচকাচ্ছি, এটাকে এভাবে মুচকাচ্ছি, তো মুচকানোর ফলে কি হয়ে গেল, এটা সরে এদিকে চলে এলো। বাট এই দিকের এন্ডটা আমি কি করে দিয়েছি, ফিক্স করে দিয়েছি, এই দিকেরটা ফিক্স, অর্থাৎ এটা নড়বে না, তো অবভিয়াসলি এইটা এইভাবে মুচকে যাবে, তাই না? ভালো কথা। তো এই যে অ্যাঙ্গুলার ডিফর্মেশনটা, এটাকে আমরা, এটা অ্যাঙ্গুলার ডিফর্মেশন না, অ্যাঙ্গুলার ডিফর্মেশনকে আমরা কি বলি, অ্যাঙ্গুলার ডিফর্মেশনকে আমরা শিয়ার স্ট্রেন বলি। নাও ডেফিনেটলি ইফ দেয়ার ইজ এ শিয়ার স্ট্রেন, স্ট্রেন যদি আসে অবশ্যই স্ট্রেনের ফলে আমাদের স্ট্রেস আসবে, তো এইখানে কি আসবে, শিয়ার স্ট্রেস আসবে, আর এই শিয়ার স্ট্রেসটাকে আমরা টর্শনাল শিয়ার স্ট্রেস বলি। ওকে, সো টর্শনাল শিয়ার স্ট্রেস বলি। ওকে, সো এটাকে আমরা টাও দিয়ে ডিনোট করি, টাও টর্শন বলে অনেকে লেখে, ঠিক আছে, টাও বাই আর। ওকে, আর কি, আর হচ্ছে আমাদের রেডিয়াস অফ দ্য শাফট। ওকে, আর হচ্ছে আমাদের রেডিয়াস, বা বলতে পারো একদম আউটার ফাইবার থেকে, এই যে আউটার ডায়ামিটার থেকে সেন্টারের যে ডিস্টেন্স, সেটা হচ্ছে আর। ওকে, আর টি হচ্ছে কি টর্ক আমাদের, যে কি, যে হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, অর্থাৎ এই অ্যাক্সিসের অ্যাবাউট আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে, ভালো কথা। অলরাইট, জি কি, জি হচ্ছে রিজিডিটি মডিউলাস বা শিয়ার মডিউলাস, আর থিটা কি, এই যে অ্যাঙ্গুলার ডিফরমেশনটা যখন আমরা ক্রস সেকশনে দেখছি, এই যে ধরে না এখানে বি পয়েন্টটা ছিল, তো বি পয়েন্টটা সরে গিয়ে কি এখানে চলে এসেছিল, তাই না? তো এই যে এই ক্রস সেকশনে যে অ্যাঙ্গুলার ডিফরমেশনটা হলো, সেটাকে আমরা বলি কি, থিটা। এই থিটাকে আমরা বলি কি, অ্যাঙ্গেল অফ টুইস্ট, ঠিক আছে? এটাকে আমরা অ্যাঙ্গেল অফ টুইস্ট বা টুইস্টিং অ্যাঙ্গেলও আমরা বলে থাকি। ওকে, অলরাইট, আর নিচে রয়েছে কি এল, এখানে এল মানে কি, এল হচ্ছে লেন্থ অফ দ্য শাফট। অলরাইট, ভালো কথা। সো এখানে আমরা একটা সুন্দর রিলেশন পাই না, এইটুকু যে পার্টটা, এই পার্টটা আমরা ইউজ করি তখন যখন আমাদের ধরে নাও স্ট্রেস বলে দিল যে ম্যাক্সিমাম এত স্ট্রেস, বা বলে দিল সেই হিসাবে আমাদের শাফটের রেডিয়াস বার করতে হবে বা ডায়ামিটার বার করতে হবে, তখন আমরা এইটা ইউজ করবো, এই পার্টটা ইউজ করবো, এটাকে আমরা স্ট্রেন ক্রাইটেরিয়াও বলি। আর যখন এই দিকের পার্টটা ইউজ করব, তখন আমরা সেটাকে রিজিডিটি ক্রাইটেরিয়া বলি, অর্থাৎ টি জে ইকুয়ালস টু জি থিটা বাই এন। নাও গাইস, এই যে ইকুয়েশনটার ডেরিভেশনটা না, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ডেরিভেশন, আমি এই লেকচারে করছি না, হয়তো অনেক বড় ভিডিও হয়ে যাবে, ঠিক আছে? তো এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা ডেরিভেশন এবারে আসার চান্স কিন্তু অনেক অনেক বেশি, তো এটা ডেরিভেশনটা অবশ্যই দেখে যেও, ঠিক আছে? যারা থিওরিতে বেশি টাইম দিতে চাও, ঠিক আছে, তারা চাইলে এটা দেখতে পারো, এটা ডেরিভেশন এবারে এক্সামে আসার চান্স কিন্তু অনেক বেশি। ওকে, অলরাইট, তো চলো। সো এটা ছিল বেসিক ওভারভিউ, ঠিক আছে, বাকি তো তোমরা জানোই, ঠিক আছে, বাকি তো তোমরা জানোই সবাই, যদি নাও জেনে থাকো জেনে নাও, ঠিক আছে? এখন ধরে নাও ডেরিভেশনটা এখানে আমি করে দেবো, ডেরিভেশনটা তোমরা দেখে নিতে পারো বা নিজেরাও বইতে দেখে নিতে পারো খুরমি, ঠিক আছে? সো তোমাদের সলিড শাফট যদি দিয়ে থাকে, তো সেটার শিয়ার স্ট্রেস আমি কি করে বার করব, সেটার বার করার একটা ফর্মুলা আছে ডাইরেক্ট, এটা আমরা ওখান থেকেই পেয়েছিলাম, ঠিক আছে, টি বাই জে ইকুয়ালস টু টাও বাই আর, ওখান থেকেই পেয়েছিলাম। আর মানে কি, ডি বাই টু, ডায়ামিটারের হাফকে আমরা রেডিয়াস বলি, আর টি বাই জে, যে কি পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা কি করে বার করি, দেখো পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া মানে হচ্ছে আই জেড জেড। এখানে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম আমরা যদি লাগাই, আই এক্সএস প্লাস আই ওয়াই ওয়াই, ঠিক আছে, তো পাই 64, এটা আমি ক্লাসে অলরেডি আমাদের এগুলো করানো আছে। তো এখান থেকে আমরা কেটে কুটে পাবো কি, পাই বাই 32 ডি টু দি পাওয়ার 4, দিস ইজ ফর সলিড শাফট। ওকে, না অবভিয়াসলি সার্কুলার ক্রস সেকশনেরই হয়, ঠিক আছে, এই জন্য আমি এখানে সার্কুলার ক্রস সেকশন নিয়েছি। শাফট মোস্ট অফ দ্য টাইম আমরা সার্কুলার ক্রস সেকশনেরই দেখি, ঠিক আছে, আইদার এটা সলিড হয় অথবা হলো হয়, ঠিক আছে, ভালো কথা। তো এইটা হচ্ছে আমাদের পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, বা ডাইরেক্ট এটাকেই আমরা জে বলি, ঠিক আছে, ভালো কথা। অলরাইট, তো এখান থেকে আমরা টি বাই পাই 32 ডি টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু টাও বাই ডি বাই 2, সো এখানে ডি একটা কেটে যাবে, 2 আর এখানে 16 হয়ে যাবে, এখান থেকে আমরা টাও সমান সমান 16 টি বাই পাই ডি কিউব, এভাবে আমরা পাই, ঠিক আছে? এটা আমি জাস্ট তোমাদের একটা ওভারভিউ দেখিয়ে দিলাম, ঠিক আছে, কি করে আসে। ওকে,
অলরাইট, কারণ দেখো আমরা চাই না জিনিসগুলো সবই তোমরা মুখস্থ করো বা বেশি চাপ হয়ে যাক, ঠিক আছে? ওই জন্য আমি তোমাদের এগুলো করিয়ে দিলাম। ওকে, সো যে সলিড শাফটের জন্য কি হবে, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া পাই বাই 32 ডি টু দি পাওয়ার 4। ওকে, সিমিলারলি হলো শাফটের জন্য কি হবে, হলোর জন্য কি হবে, পাই বাই 32 ডি টু দি পাওয়ার 4 1 বাই কে টু দি পাওয়ার 4। ওকে, এখানে কে মানে কি, হলো শাফটে কি হয় আমরা জানি, হলো শাফটে দুটো ডায়ামিটার থাকে, রাইট? একটা ইনার ডায়ামিটার, ঠিক আছে, এটা আমাদের ইনার ডায়ামিটার, রাইট? তোমরা ড্রয়িং বোঝো, রাইট? এটা আমাদের ইনার ডায়ামিটার, আর এটা আমাদের আউটার ডায়ামিটার, এটা আমাদের আউটার ডায়ামিটার, রাইট? ভালো কথা। ওকে, সো এই যে হলো শাফটের জন্য আমরা এটা করে থাকি, অলরাইট, ভালো কথা। তো এই যে ইনার ডায়ামিটার আউটার ডায়ামিটারের যে রেশিওটা, এটাকে আমরা কে দিয়ে ডিনোট করে থাকি, এটা লেখা আছে দেখো এখানে। ওকে, ভালো করে দেখো, তো অলরেডি আমি সব লিখে দিয়েছি তোমাদের জন্য। ওকে, তো চলো এইটুকু নলেজ দিয়ে এবারে আমরা কি করব, আমরা আমাদের ন্যুমেরিক্যালের জার্নি স্টার্ট করব। তো চলো স্টার্ট করা যাক। ওকে, না ফার্স্ট যে কোয়েশ্চেনটা, ফার্স্ট একটা থিওরি কোয়েশ্চেন নিয়ে নিই, সেটা হচ্ছে এই কোয়েশ্চেনটা হচ্ছে কি, পিওর টর্শন কাকে বলে, ঠিক আছে? হোয়াট ইজ পিওর টর্শন, এটা আমাদের প্রিভিয়াস ইয়ারে কিন্তু এসেছে, ঠিক আছে? সো পিওর টর্শন মানে কি, আমি কি বললাম, ধরে নাও এখানে একটা শাফট আছে লাইক দিস, ঠিক আছে, আর এটার ওপর ধরে নাও এরকম টর্ক কাজ করছে, বাট এর ওপর যদি এখন কোনো শিয়ার ফোর্স এইভাবে কাজ করতো, তো এর মধ্যে বেন্ডিং মোমেন্টও আসতো, বাট এখানে কি আমি কোনো বেন্ডিং মোমেন্ট দেখালাম না। তো বেন্ডিং মোমেন্ট যখন থাকবে না, কোনো শাফটে কোনো যখন বেন্ডিং মোমেন্ট কাজ করবে না, শুধু যদি টুইস্টিং কাপলই থাকে তার মধ্যে, তাহলে সেটাকে বলবো যে দ্য শাফট ইজ আন্ডার বা দ্যাট বডি ইজ আন্ডার পিওর টর্শন, অর্থাৎ যেখানে বেন্ডিং মোমেন্ট আমাদের জিরো হবে, ঠিক আছে? বেন্ডিং মোমেন্ট যেখানে আমাদের জিরো হবে, আর টুইস্টিং মোমেন্ট যেখানে আমাদের কাজ করবে, তো সেটাকে আমরা বলি কি, সেটাকে আমরা বলি হচ্ছে পিওর টর্শন। A body is called to be under pure torsion when there is no bending moment acting on it and only under twisting moment. Okay, so এই আনসারটাই তোমরা পরীক্ষায় লিখবে। ওকে, রাইট? সো টর্শন, বাকি টর্শনাল ইকুয়েশনটা জিজ্ঞেস করে, ঠিক আছে? হোয়াট ইজ দ্য টর্শনাল ইকুয়েশন? ওকে, explain the write down the torsional equation and explain each term। অর্থাৎ এটা তো আমি একটু আগেই বলে দিলাম তোমাদের, এটা আমাদের টাউ বাই আর ইকুয়ালস টু টি বাই জে ইকুয়ালস টু জি থিটা বাই এল। সো এটা আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি, ঠিক আছে? টাউ হচ্ছে আমাদের শিয়ার স্ট্রেস, টর্শন শিয়ার স্ট্রেস, আর হচ্ছে রেডিয়াস, টি হচ্ছে টর্ক বা বলতে পারো টুইস্টিং মোমেন্ট ইন নিউটন জেনারেল মিলিমিটার নিয়ে কাজ করি মোস্টলি আমরা। যে হচ্ছে কি পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, এল হচ্ছে লেন্থ অফ দ্য শাফট, থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ টুইস্ট, আর জি হচ্ছে শিয়ার মডুলাস বা মডুলাস অফ রিজিডিটি। ওকে, চলো স্টার্ট করা যাক এবারে নেক্সট কোয়েশ্চেন। অলরাইট, নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। তো চলো একটা ইজি কোয়েশ্চেন নেওয়া যাক। ওকে, বলেছে সলিড সার্কুলার শাফট অফ 100 millimeter diameter transmitting 120 kilowatt at 150 rpm। নাও দেখো এখানে প্রথমেই ডেটাগুলো আমরা এক্সট্রাক্ট করে নেবো। দেখো ডি এখানে বলে দিয়েছে, একটা সলিড শাফট বলেছে, মানে অবভিয়াসলি ডি থাকবে, রাইট? সলিড শাফট বলেছে, ঠিক আছে? সো ডি বলে দিয়েছে, রাইট? ডি বলেছে কত? ডি বলেছে হচ্ছে আমাদের 100 মিলিমিটার, ঠিক আছে? এখানে তোমরা পরীক্ষার সময় লিখবে, ঠিক আছে? গিভেন ডেটা লিখবে, ঠিক আছে, দিয়ে লিখে দেবে। অলরাইট, ভালো কথা। তো শাফট ডায়ামিটার আমাদের দিয়ে দিয়েছে, ডায়ামিটার আমরা ডি দিয়ে ডিনোট করি। অলরাইট, is transmitting 120 kilowatt at 150 rpm। ওকে, তো এখানে দেখো টর্ক বলে দেয়নি, এখানে টুইস্টিং মোমেন্ট কত হবে সেটা বলে দেয়নি, বাট এখানে আমাদের পাওয়ার বলে দিয়েছে, স্পিড বলে দিয়েছে। না অবভিয়াসলি এখান দিয়ে আমরা খুব ইজিলি বার করে নিতে পারি, তাই না? এখানে আমার পি বলে দিয়েছে, আর স্পিড ইন আরপিএম বলে দিয়েছে, টাউ ইন্টু ওমেগা। না ওমেগা যদি এখন আরপিএম এর টার্মসে লিখি, তো এটা কি হবে 2 পাই n বাই 60 ইন্টু টি।
তো এখান থেকে আমি ইজিলি বার করে নিতে পারবো। তো পি ইন্টু 60 বাই 2πn, এটা দিলে টর্কের ভ্যালু আমার বেরিয়ে যাবে। বাট এখানে যে পাওয়ারটা সেটার ইউনিট হয় হচ্ছে ওয়াটে। ওকে, আর টর্কের যে ইউনিটটা বেরোবে এটা নিউটন পার মিটারে বেরোবে। ওকে, ভালো কথা। তো এই ফর্মুলাটা দেখে নাও, বা কোথা থেকে আসে এটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, সো তোমাদের চিন্তা হওয়ার কোনো ব্যাপার নেই। ওকে, চলো। সো পাওয়ার দিয়ে দিয়েছে, এখানে পাওয়ার আমাদের দিয়েছে 120 কিলোওয়াট। ওকে, এটাকে পরে আমরা ওয়াটে কনভার্ট করে নেব। ওকে, আর স্পিড দিয়েছে, ওকে, পাওয়ার দিয়ে দিয়েছে, স্পিড দিয়ে দিয়েছে, স্পিড ইন আরপিএম n equals to 150 rpm. ওকে, আর কি বলেছে, ফাইন্ড দ্য ইন্টেন্সিটি অফ শিয়ার স্ট্রেস। নাও এখানে কি চেয়েছে, আমাদের টাও চেয়েছে, টাও এর ভ্যালু চেয়েছে, টাও এর ভ্যালু চেয়েছে। না, এক তো হচ্ছে এরকম নিয়ম, ডাইরেক্ট টর্শনাল ইকুয়েশনটা এভাবে লিখে আমরা করতে পারি, ঠিক আছে, ডাইরেক্ট টর্শনাল ইকুয়েশনটা আগে লিখে পুরো করতে পারি, জি থিটা বাই এর। না, এই পার্টটার কোনো কাজ নেই এখানে, এইটুকু পার্টের কাজ আছে, বাট আমাদের এত খাটনি করার দরকারই নেই, আমাদের কাছে ডাইরেক্ট ফর্মুলা আছে, তাই না, সলিড শাফটের জন্য ডাইরেক্ট ফর্মুলা আছে। সো টাও সমান সমান আমরা 16t বাই পাই ডি কিউব, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। না, এই যে ফর্মুলাটা ইউজ করব, এটা ইউজ করার জন্য আমার আগে টি এর ভ্যালু বার করতে হবে, পাই পাই 16, ঠিক আছে, ডি এর ভ্যালু আমার কাছে জানা আছে 100 মিলিমিটার, টি এর ভ্যালু শুধু জানা নেই, টিটা আমরা এখান দিয়ে বার করে নেবো, ব্যাস হয়ে গেল। তো ফটাফট বার করো, 120 প্লাস 60 ইন্টু 10⁻³ 10⁻³ কেন লিখলাম, কারণ 120 রয়েছে না, 120 কিলোওয়াট রয়েছে, তো এটাকে ওয়াটে কনভার্ট করতে হবে। সো 120 কিলোওয়াট দিয়েছে, সো 120 ইন্টু 10⁻³ পি এর ভ্যালু আমরা লিখবো, ইন্টু 60 বাই 2 ইন্টু পাই ইন্টু এন, এন এর ভ্যালু কত দিয়েছে 150, ওকে, ইকুয়ালস টু টি। সো গাইস, এখান থেকে আমরা টর্কের ভ্যালু পেয়ে যাব। তো ফটাফট বার কর। অলরাইট, সো আমি ক্যালকুলেট করে নিই এটা, এখান থেকে টি এর ভ্যালু পেয়ে যাব। তো টি কত আসছে, টি কত আসছে আমাদের, টোটাল আসছে হচ্ছে আমাদের 7639.4 নিউটন মিটার। নাও এখানেই স্টুডেন্টরা অনেক সময় মিস্টেক করে থাকে, স্টুডেন্টরা এটা নিয়ে নেয়, দেন এটাকে আর নিউটন মিলিমিটারে কনভার্ট করতে ভুলে যায়। ওকে, সো এটাকে আমরা নিউটন মিলিমিটারে কনভার্ট করব বাই অ্যাডিং বাই মাল্টিপ্লাইং 10⁻³ ব্যাস, এটা আমার নিউটন মিলিমিটারে কনভার্ট হয়ে গেল। ব্যাস, এবার আমরা এই ভ্যালুটাকে লিখব, টি এর ভ্যালু পেয়ে গেলাম, ব্যাস আর তো কিছু নেই অঙ্কে, ঠিক আছে, সোজা খালি ক্যালকুলেটরের কাজ। সো টাওয়ার ভ্যালু এখান থেকে আমি ইজিলি পেয়ে যাব, টাওয়ার ভ্যালু আমি ইজিলি পেয়ে যাব 16 ইন্টু 7639.4 ইন্টু 10⁻³ বাই পাই ইন্টু 100, এটা 100 দিয়েছে আমাদের কিউব, রাইট, ভালো কথা। 100 মিলিমিটার দিয়েছে না ডি এর ভ্যালু, দেখো 100 মিলিমিটার দিয়েছে। তো ব্যাস, এখান থেকে আমাদের টাওয়ার ভ্যালু আসবে। ওকে, সো টাওয়ার ভ্যালু আমাদের কত আসবে, তোমরা যদি ক্যালকুলেট করো, ফটাফট ক্যালকুলেট করে নাও ক্যালকুলেটারে। সো গাইস, আমার তো আনসার আসছে 38.9 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ওকে, দিস ইজ হোয়াট আই এম গেটিং। ওকে, এটা হচ্ছে দি ইন্টেন্সিটি বা আমাদের শিয়ার স্ট্রেস বা টর্শনাল শিয়ার স্ট্রেস। ওকে, সো লেট মি নো তোমাদেরও সেম এসছে নাকি, বা ডিফারেন্ট যদি এসে থাকে তো আমাকে বলো। ওকে, চলো, অলরাইট, সো ফার্স্ট নিউমেরিক্যাল ডান। চলো নেক্সট নিউমেরিক্যালে যাওয়া যাক। নেক্সট প্রবলেমে কি বলেছে চলো দেখা যাক। সো নেক্সট প্রবলেমে কি বলছে, ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম টর্ক দ্যাট আ শাফট অফ 225 মিলিমিটার ডায়ামিটার ক্যান ট্রান্সমিট। ওকে গাইস, কোয়েশ্চেন সবসময় পড়বে, বারবার বলছি কোয়েশ্চেন আরামসে পড়বে, বিকজ অনেক সময় আর্ধেক সলিউশন কোয়েশ্চেনই দেওয়া থাকে, ঠিক আছে। কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজকে যদি বুঝতে শিখে যাও, কোয়েশ্চেন কী কী ডেটা দিয়েছে সেগুলো যদি বুঝে যাও, আর সেই ডেটা কোন ডেটা দিয়ে কি কি বার করা যায় সেগুলো যদি বুঝে যাও, তাহলে কোনো চাপ নেই। ওকে, যখনই, যেমন ফর এন এক্সাম্পল এখানে হচ্ছে ম্যাক্সিমাম টর্ক দ্যাট আ শাফট অফ দ্যাট ডায়ামিটার ক্যান ট্রান্সমিট if the maximum angle of twist in a length of 1.5 meter takes, নাও দেখো এখানে
বলছে টর্ক বার করতে, ঠিক আছে, অতটা টাও ফাও কিছু বলে দেয়নি আমাদের, শিয়ার স্ট্রেসের ব্যাপারে কিছু বলেনি। ওকে, সো আমাদের এখানে ডেফিনেটলি কি ইউজ করতে হবে আমরা কি জানি, টি বাই আর ইকুয়ালস টু জি থিটা বাই এল। ওকে, আর অবভিয়াসলি টাও বাই আর, এখানে জি হবে না, জি হবে, অলদো এভাবে লেখা যায়, কোনো প্রবলেম নেই। এবারে ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে কি, ব্যাপারটা হচ্ছে যে এখানে টাওয়ের তো কোনো গল্প নেই, তো আমাদের এই পার্ট অফ ইকুয়েশনটাকে ইউজ করতে হবে। ওকে, ভালো কথা, এই পার্ট অফ ইকুয়েশনটা ইউজ করতে হবে। তো এটা যদি ইউজ করি, টি বাই জে ইকুয়ালস টু জি থিটা বাই এল। গাইস দেখো এখানে সি দিয়েছে, সি কেও রিজিডিটি মডুলাসকে অনেকে সি হিসাবেও লাগে, তো সি দেখে কেউ কনফিউজ হয়ে যাবে না, ঠিক আছে, তো নিয়ে কোনো অসুবিধা নেই, সি কেও আমরা রিজিডিটি মডুলাসই লিখি, ঠিক আছে, অলরাইট, ভালো কথা। তো টি সমান সমান কি হবে, জি থিটা বাই এল ইন্টু জে, রাইট, ভালো কথা না, যে আমি বার করতে পারি, কেন বার করতে পারবো না, কারণ দেখো গিভেন ডেটা আমার কাছে কি রয়েছে, গিভেন ডেটা আমার কাছে রয়েছে, ডায়ামিটার দেওয়া আছে 225। তোমরা আগে গিভেন ডেটা লিখে নেবে, এখন তো আমি বোঝানোর জন্য এগুলো তোমাদের বলে দিচ্ছি যাতে থট প্রসেসটা তোমাদের কাজ করে। ওকে, থিটা দিয়ে দিয়েছে কত ডিগ্রিতে, নাও গাইস থিটা ডিগ্রিতে দিয়েছে, আমরা যে থিটা নিয়ে কাজ করি সেটা অলওয়েজ রেডিয়ান নিয়ে কাজ করি, তো এটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। তো এটাকে যদি রেডিয়ানে আমি কনভার্ট করি তাহলে কি হবে, তোমরা জানো ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করার জন্য আমাদের পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়, রাইট, সো পাই বাই 180 দিয়ে গুণ করলে এটা পাই বাই 180 থাকবে। সো এত আমাদের কি অ্যাঙ্গেল অফ টুইস্ট, এত রেডিয়ান আমাদের অ্যাঙ্গেল অফ টুইস্ট। ওকে, ভালো কথা। আর কি দিয়েছে, সি দিয়েছে, অথবা বলতে পারো জিও দিয়েছে, ঠিক আছে, কি 70 ইন্টু 10⁻, এটা 3 হবে, টাইপিং এ হয়েছে 3 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। বাট এখানে একটা ব্যাপার আছে, আচ্ছা একটা জিনিস তোমাদের বলা হয়নি, যে অ্যাঙ্গেল অফ টুইস্ট বলেছে এটা 1 ডিগ্রি বলেছে পার 1 ডিগ্রি পার 1.5 মিটার, মানে কি এখানে থিটা বাই এল এর ভ্যালু দিয়েছে, থিটা বাই এল হচ্ছে 1 ডিগ্রি পার 1.5 মিটার। ওকে, 1 ডিগ্রি মানে কি পাই বাই 180, অর্থাৎ পার 1.5 মিটার লেন্স, তার মানে কিচ্ছু বুঝতে পারলাম না, দেখো বোঝানোর জন্য আমি তোমাদের যদি বলি এটা, তো ধরে নাও এটা আমাদের শাফট, ঠিক আছে, ধরে নাও এটা আমাদের শাফট। ওকে, ভালো কথা, 3D-তে দেখাচ্ছি। এবারে আমি এটাকে টুইস্ট করলাম, এদিকে আমি মুচকে আমি এটাকে টুইস্ট করলাম, ঠিক আছে, এভাবে এটা টুইস্ট হয়ে গেল, ঠিক আছে, ভালো কথা। নাও একটা জিনিস লক্ষ্য করো, এইটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ টুইস্ট, এটা ধরে নাও সেন্টার, এইটা হচ্ছে কি আমাদের অ্যাঙ্গেল অফ টুইস্ট। নাও একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এটা আমাদের পোলার অ্যাক্সিস, রাইট, ভালো কথা। একটা জিনিস লক্ষ্য করো, এই যে এটার যে অ্যাঙ্গেল অফ টুইস্ট আর এটার যে অ্যাঙ্গেল অফ টুইস্ট, এটা কি সেম হবে না, সবার আলাদা আলাদা হবে। এখান দিয়ে শাফটের লেন্থ শুরু, তাই না, এখান দিয়ে লেন্থ শুরু শাফটের, রাইট, এখান থেকে যাচ্ছে, সো দিস এল ক্যান বি ভ্যারিড ফ্রম 0, এখানে শাফটের লেন্থ 0, এখান থেকে এতটা যখন আসবে একদম ম্যাক্সিমাম লেন্থ হয়ে যাবে ফ্রম এল, ঠিক আছে, সো এল এর সাথে আমাদের থিটাটা কি হয়, প্রপোর্শনাল রিলেশন হয়, থিটাটা ভ্যারি করে, দেখো প্রত্যেকটা জায়গায় অ্যাঙ্গেল অফ টুইস্ট কিন্তু প্রত্যেকটা সেকশনে ভ্যারি করছে, আর এখানে এসে অ্যাঙ্গেল অফ টুইস্ট আমার কিন্তু 0 হয়ে যাচ্ছে, তো এখানে অ্যাঙ্গেল অফ টুইস্ট আমার ম্যাক্সিমাম আসে, আর এখান থেকে পুরো আমার অ্যাঙ্গেল অফ টুইস্ট 0 হয়ে যাচ্ছে, রাইট, যদি ইউনিফর্মলি টর্ক থাকে তো। তো আমাদেরকে এখানে কি করতে হবে, আমাদেরকে এখানে দেখতে হবে যে কি দিয়েছে কোয়েশ্চেনে। সো দেখো কোয়েশ্চেনে বলছে 1.5 মিটারে আমার এত টর্ক রয়েছে, ঠিক আছে, সরি অ্যাঙ্গেল অফ টুইস্ট কাজ করেছে, তো ডেফিনেটলি এখানে থিটা বাই এল এর ভ্যালু দিয়েছে আমাদেরকে, ঠিক আছে, তো থিটা বাই এল কি হবে, পাই 180 মাইনাস 1.5 মিটার, না মিটারকে আমরা চাইলে মিলিমিটার করে নিতে পারি, কোনো অসুবিধা নেই। ওকে, অলরাইট,
অলরাইট, কোনো অসুবিধা হওয়ার কথা না। অলরাইট, সো এবারে এবারে তো কিছুই নেই, এবারে আমরা এখান থেকে টর্ক ডাইরেক্ট বার করে নিতে পারি, ঠিক আছে? আর কি কিছু আছে? কিছু নেই। দেখো টর্ক আমরা এখান থেকে ইজিলি ক্যালকুলেট করে নিতে পারি। জি এর ভ্যালু আমাদের কাছে রয়েছে 70 ইন্টু 10⁻³ নিউটন পার মিলিমিটার স্কোয়ার, রাইট? আর আমাদের কি রয়েছে? জি থিটা বাই এল। আচ্ছা, থিটা বাই এল এর ভ্যালুটা দিয়ে দিয়েছে পাই বাই 180 ইন্টু 1.5 ইন্টু 10⁻³ রাইট? আর আমাদের জে এর ভ্যালু তো আমরা জানি না। এখানে কি বলেছে? ক্যালকুলেট আ শাফট। জেনারেলি শাফট ডায়ামিটার এরকম বলেছে, কি শাফট ডায়ামিটার 225 বলে দিয়েছে, রাইট? তো অবভিয়াসলি সলিড শাফটের কথাই হচ্ছে। তো জে এর ভ্যালু কি হবে? জে ইকুয়ালস টু পাই বাই 32 ইন্টু ডি। যখন বলে দিয়েছে এখান দিয়ে জে বার করে নিতে পারি, পাশেই জে বার করে নেবে। জে ইকুয়ালস টু পাই বাই 32 ইন্টু 225 টু দি পাওয়ার 4। ওকে, ভালো কথা। তো এখান দিয়ে আমরা আরামসে ক্যালকুলেট করে নিতে পারি। সো টি সমান সমান 70 ইন্টু 10⁻³ ইন্টু পাই ইন্টু again পাই, ওকে, ইন্টু 225 টু দি পাওয়ার 4 বাই, তাই না? এটাই তো হবে না? পাই বাই জে এর ভ্যালু লিখবো আমরা এখানে, তাই না? জে এর ভ্যালু কি হবে? পাই বাই 32 ইন্টু diameter to the power 4. So 180 into 1.5 into 10 to the power 3, okay, into 32. এখান থেকে আমরা আমাদের টর্কের ভ্যালু কিন্তু আরামসে পেয়ে যাবো। তো চলো ক্যালকুলেট করো। ব্যাস, এবার তো ক্যালকুলেটরের কাজ, আরামসে ক্যালকুলেট করো এটা। অলরাইট, সো আমাদের আনসার আসছে অলরাইট, সো লেট আস ক্যালকুলেট ইট নাও। তো দেখো এখানে কিন্তু আমাদের আনসার বেরিয়ে গেছে। আনসারটা একটু বড় আসছে আমাদের। আনসারে কি আসছে? আনসারটা একটু বড় আসছে। দেখো আনসার আসছে হচ্ছে আমাদের এটা, ওকে। এটা বার করলে এত এই 204,934.04 নিউটন মিলিমিটার। না, এটা তোমরা চাইলে 10⁻³ দিয়ে ভাগ করে এটাকে নিউটন মিটারও করতে পারো। আরও 10⁻³ দিয়ে ভাগ করলে কিলো নিউটন মিটার করতে পারো, ঠিক আছে? সো দিস আপ টু ইউ, ওকে। এভাবেও করে নিতে পারো, ঠিক আছে? আরও ছোট করে দিতে পারো, কিলো নিউটন পার মিটার। সো ইটস আপ টু ইউ, ওকে। দিয়ে 205 হয়ে করে দিতে পারো এটাকে, কোনো অসুবিধা নেই। অলরাইট, বাট তোমরা এইভাবেও রেখে দিতে পারো, কোনো প্রবলেম হবে না, কথা না। এবারে দেখো মেন ব্যাপারটা এই, আমি কিন্তু ন্যুমেরিক্যালগুলো এই জন্য সলভ করাচ্ছি না যে তোমরা এই ন্যুমেরিক্যালটা পরীক্ষায় চলে আসবে বা তোমরা করে নিতে পারবে, না, একদমই না। দিস ইজ নট দ্য রাইট ওয়ে গাইস, আর আমি এটাই বোঝাচ্ছি, ঠিক আছে? তোমরা সবাই এদিক ওদিক পিডিএফ দেখো, ঠিক আছে? ভাবো এই পিডিএফ পড়বো, সুন্দর সুন্দর পিডিএফগুলো পড়ে নেবো, এগুলোর আনসারগুলো দেওয়া আছে, আনসার মুখস্থ করে এক্সাম দিতে চলে যাবে, ব্যাপারে হয় না গাইস। এই জন্য আমরা বলি যে একটা সঠিক গাইডেন্সে পড়াশোনা করো, একটা সঠিক মেন্টরশিপ নিয়ে পড়াশোনা করো। আর শেখো ইঞ্জিনিয়ারিংয়ে আমরা এটাই শেখাই, ঠিক আছে? দেখো আজকে যদি পরীক্ষায় ইন কেস ম্যাক্সিমাম টর্কের বদলে শিয়ার স্ট্রেস জিজ্ঞেস করে, তাহলে তোমরা কি করবে? প্যানিক করে যাবে, যাও বাবা এটা তো পড়িনি। আরে ভাই, একই ব্যাপার হবে। সেক্ষেত্রে আমরা এই পার্টটা ইউজ করব, ঠিক আছে? এই টি বাই যেটা না ইউজ করে টাও বাই আর ইকুয়ালস টু জি থিটা বাই এলটা ইউজ করব। না বলো, বার করতে পারবে না? সব ভ্যালু দেওয়া আছে, আর এর ভ্যালু দেওয়া আছে, ডায়ামিটারে হাফ করে দিলে আর পেয়ে যাবে। আরে জি থিটা বাই এল ইন্টু আর। তো আর মানে কি? আর মানে হচ্ছে কি আমাদের? আর মানে হচ্ছে ডি বাই 2, ওকে। তো ব্যাস, এখানে সব ভ্যালু अगेन জানা তোমার, থিটা বাই এল এর ভ্যালু জানা, জি এর ভ্যালু জানা, ঠিক আছে? আর ডি বাই 2 এর ভ্যালু জানা আমার কাছে, ঠিক আছে? বার করে নেবো আমি। তো এরকমও কিন্তু কোয়েশ্চেন করতে পারে, ওকে। সো কিপ ইন দিস ইন ইয়োর মাইন্ড যে আমাদের কাজ হচ্ছে অ্যাপ্রোচটা বোঝা, ঠিক আছে? আমাদের কাজ অ্যাপ্রোচটা বোঝা, ঠিক আছে? যদি তোমরা অ্যাপ্রোচ একবার শিখে যাও, তোমাকে না মুখস্থ করতে হবে না কিছু করতে হবে, নিজে নিজে ন্যুমেরিক্যাল সলভ করতে পারবে, ঠিক আছে? এটাই হচ্ছে মেথড। তোমরা ভেবো না যারা টপার তাদের মধ্যে বিশাল ট্যালেন্ট থাকে। হ্যাঁ, হয়তো এক দুজনের ট্যালেন্ট থাকতে পারে,
বাট ম্যাক্সিমাম যারা টপার হয় তারা এইভাবেই শেখে, তারা আগে অ্যাপ্রোচ শেখে, সেই অ্যাপ্রোচটা ইউজ করে তারা বিভিন্ন নুমেরিক্যালস প্র্যাকটিস করে তারপরে গিয়ে তারা ভালো নুমেরিক্যাল অ্যাবিলিটি বিল্ড করতে পারে। সেটা তোমরাও করতে পারো, নো ম্যাটার তোমাদের লেভেল কী হোক। এই জন্য বলি একটা সঠিক গাইডেন্স, একটা সঠিক মেন্টরশিপে পড়াশোনা করো, আর শেখো ইঞ্জিনিয়ারিং সেটাই প্রোভাইড করে। ওকে, অলরাইট। নট অনলি পড়াশোনার লেভেল, অ্যাজ এ ইঞ্জিনিয়ার তোমার যদি অ্যাপটিটিউড তুমি বাড়াতে চাও, ঠিক আছে, ভবিষ্যতে সব রকম ইন্টারভিউজ তুমি যদি ক্র্যাক করতে চাও, ঠিক আছে, প্রপার একটা মাইন্ডসেট যদি তুমি চাও বিল্ড হোক তোমার, যাতে তোমার একটা সিকিওর ফিউচার হয়, সিকিওর ক্যারিয়ার হয়, তাহলে শেখো ইঞ্জিনিয়ারিং কিন্তু তোমাকে হেল্প করবে, তোমাকে একটা সঠিক রাস্তা দেখাবে। করতে তোমাকেই হবে, ইটস অল অন ইউ, ইউ হ্যাভ টু ডু অল দ্য হার্ড ওয়ার্ক, দেয়ার ইজ নো শর্টকাট। সাজেশন পড়ে তুমি ভালো ক্যারিয়ার বানাতে পারবে না, লেটস বি ভেরি অনেস্ট উইথ ইউ গাইজ। বাট একটা ভালো মেন্টরশিপ তোমাকে সেই রাস্তা দেখাবে যে তুমি একটা ভালো ক্যারিয়ার কী করে তৈরি করতে পারো। ওকে, অলরাইট। সো চলো লাস্ট নুমেরিক্যাল একটা নেওয়া যাক, দেন এই সেশনটা আমরা এন্ড করবো। ওকে, সো লেট আস টেক দ্য লাস্ট নুমেরিক্যাল। অলরাইট, সো লাস্ট আমাদের নুমেরিক্যাল, এটা আমি অলরেডি তোমাদের নুমেরিক্যাল সেশনে সলভ করিয়েছি, ঠিক আছে, আমাদের অ্যাপের মধ্যে ভিডিও আছে, তোমরা ফ্রিতে ওটা দেখতে পারো। ওখানে মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে, মোমেন্ট অফ ইনার্শিয়া কী করে বার করে, ঠিক আছে, সেগুলোর ইম্পর্টেন্ট যে যে কনসেপ্ট আছে সেগুলো ডিসকাস করেছি আমি, ঠিক আছে। তারপরে এল সেকশন আমি ক্যালকুলেট করা শিখিয়ে দিয়েছি, আর টি সেকশনও তোমাদের গাইড করে দিয়েছি কীভাবে সলভ করবো, যেটা এবারে এক্সামে আসার চান্স বেশি আছে, ঠিক আছে। এগুলো আমি অলরেডি আমাদের অ্যাপে সলভ করিয়ে দিয়েছি, ঠিক আছে। স্ট্রেস ট্রেন আমি কমপ্লিট করিয়ে দিয়েছি তোমাদের, স্ট্রেস ট্রেন পুরো করানো আছে, ঠিক আছে। স্ট্রেস ট্রেনের যত ইম্পর্টেন্ট নুমেরিক্যাল আমি ওখানে করে দিয়েছি, প্লাস স্ট্রেস ট্রেন ডায়াগ্রামটাও আমাদের ফ্রিতে অ্যাভেলেবেল করা আছে, ওকে, ডিটেলড ম্যানারে। ওকে, ভালো কথা। আর টর্শনও আমি ওখানেও তোমাদেরকে দু একটা প্রবলেম করিয়েছি, তার মধ্যে এই প্রবলেমটা আমি নিয়েছিলাম, এটা একটা বড় প্রবলেম, ভালো প্রবলেম। এই প্রবলেমটা যদি করতে পারো বাকি তোমাদের কোনো প্রবলেম হবে না। ওকে, চলো। সো এখানে কি বলেছে, সলিড শাফট ট্রান্সমিট 100 কিলোওয়াট পাওয়ার at 200 rpm. ওকে, calculate the shaft diameter if the twist in the shaft not to exceed 1 degree in 2 meters of the shaft length and the shearing stress is limited to 70 newton per millimeter. Take modulus of rigidity 8 into 104 newton per millimeter. Wow, wow, wow. সো এখানে দেখো কত কিছু দেওয়া আছে, এখানে আমাদের শ্যাফটের ডায়ামিটার ক্যালকুলেট করতে বলা হয়েছে। বাট গাইস, এখানে তোমরা একটা কমন মিস্টেক করতে পারো, ঠিক আছে, এখানে শ্যাফটের ডায়ামিটার আমরা দুভাবে বার করতে পারি। লেট মি শো ইউ। ফার্স্ট অফ অল ডেটা লেখো, কি কি ডেটা দিয়েছে এটা লেখো। পাওয়ার দিয়েছে আমাদের, ওকে, পাওয়ার 100 কিলোওয়াট। আচ্ছা, আরপিএম স্পিড দিয়েছে, স্পিড কত দিয়েছে, 200 আরপিএম। ওকে, আমাদের অ্যাঙ্গেল অফ টুইস্ট পার মিটার তো থিটা বাই এল দিয়েছে। ওকে, থিটা বাই এল ইকুয়ালস টু 1 ডিগ্রি পার 2 মিটার, রাইট। সো অ্যাঙ্গেল অফ টুইস্ট থিটা আমাদের 1 ডিগ্রি দিয়েছে, আর লেন্থ ফর লেন্থ 2। ওকে, ফর লেন্থ এল ইকুয়ালস টু 2, ঠিক আছে, 2 মিটার। এটাকে তুমি চাইলে 2 ইন্টু 10⁻³ মিলিমিটারও এভাবে লিখে নিতে পারো, এতে আমাদের সুবিধা হবে। ওকে, পরে ইউনিটসগুলো কিন্তু গাইস একদম খেয়াল রাখবে, বারবার বলছি, ঠিক আছে, ইউনিটসগুলো আগে থাকতে কনভার্ট করে রাখবে, তাহলে তোমাদেরই পরে সুবিধা হবে। ওকে, আচ্ছা, আর কি বলেছে, রিজিডিটি মডিউলাস, অর্থাৎ জি এর ভ্যালু দিয়ে দিয়েছে কত, 104 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আর আমাদের কি দিয়েছে, আমাদের দিয়েছে হচ্ছে, আর আমাদের দিয়েছে অ্যালাউবেল শিয়ার স্ট্রেস ইকুয়ালস টু 70 নিউটন পার মিলিমিটার। ওকে, অর্থাৎ এই মেটেরিয়াল যেটা, সেটা ম্যাক্স টু ম্যাক্স এতটা শিয়ার স্ট্রেস অ্যালাউ করতে পারবে। ওকে, নাও গাইস দেখো, আমরা এটাকে দুভাবে ডিজাইন করতে পারি। এক তো হচ্ছে, আমি কি বললাম, প্রথমেই বললাম টি বাই জে ইকুয়ালস টু টাও বাই আর ইকুয়ালস টু জি থিটা বাই এল। এখন এক তো আমরা এই পার্টটা ইউজ করতে পারি, টি বাই জে ইকুয়ালস টু টাও বাই আর। এই পার্টটা ইউজ করলে আমি এই ফর্মুলাটা পাই, আমি বললাম টাও ইকুয়ালস টু 16 টি বাই পাই ডি কিউ। মন দিয়ে শোনো, এগুলো লিখতে হবে না, আমি জাস্ট তোমাদের থট প্রসেসটা বোঝাচ্ছি। তো এইটা হচ্ছে, এইভাবে যদি আমরা ডিজাইন করি, তো এখানে টাওয়ের ভ্যালু আমরা অ্যালাউবেল স্ট্রেসের ইয়েতে লিখে দেবো, যাতে আমাদের ডিজাইনটা সেফ থাকে।
ফর সেফ ডিজাইন টাও অ্যালাউবেল অলওয়েজ লেস দেন টাও ইনডিউস, যেটা আমরা বার করি এটা টাও ইনডিউসডের থেকে ইকুয়াল অথবা যেন ছোট হয় ফর সেফ ডিজাইন। এটাকে আমরা বলি হচ্ছে স্ট্রেংথ ক্রাইটেরিয়া, এটাকে আমরা স্ট্রেংথ ক্রাইটেরিয়া বলি। আই গেস তোমরা এগুলো পড়েছো তোমাদের সময়। ওকে, অ্যান্ড টি হচ্ছে কি আমাদের টর্ক। অলরেডি ভালো কথা, তো এইগুলো তো অলরেডি তোমরা জানো, এভাবে বার করতে পারি। বাট এখানে বলেছে ইফ দ্য ডায়ামিটার অ্যাঙ্গেল অফ টুইস্ট ডাজ নট এক্সিস্ট 1 ডিগ্রি পার 2 মিটার্স, ঠিক আছে? তো এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমাদের এখানে রিজিডিটি ক্রাইটেরিয়া অর্থাৎ টি বাই জে ইকুয়ালস টু জি থিটা বাই এল, না জে থেকে আমি ডি এর ভ্যালু পেয়ে যাবো, তাই না? তো এটাও আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, এভাবেও আমাদের কিন্তু ক্যালকুলেট করতে হবে। সো টি বাই জি থিটা ইকুয়ালস টু জে, এইভাবে আমাদের এই ফর্মুলাটাও আমাদেরকে ইউজ করতে হবে টু ক্যালকুলেট ডি। ঠিক আছে, এখান থেকেও ডি এর ভ্যালু আমরা পাবো, এখান থেকেও ডি এর ভ্যালু পাবো, বাট আমাদের এই দুটোকেই ইউজ করতে হবে। যেই ডি এর ভ্যালুটা আমরা বেশি পাবো সেই ভ্যালুটাকেই আমরা আনসার ভাববো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এই যে ক্রাইটেরিয়া, এটাকে আমরা বলি হচ্ছে রিজিডিটি ক্রাইটেরিয়া। ওকে, ভালো কথা। তো চলো স্টার্ট করা যাক। অলরাইট, সবার আগে স্ট্রেন ক্রাইটেরিয়া দিয়ে বার করে দেখো ডায়ামিটার কত আসছে। ওকে, সবার আগে স্ট্রেন ক্রাইটেরিয়া দিয়ে বার করো আর দেখো ডায়ামিটার কত আসছে। ঠিক আছে, খুবই ইজিলি আমরা করে নিতে পারি। ওকে, চলো। সো দেখো পাওয়ার বলে দিচ্ছে যে টি এখান দিয়ে বার করে নিতে পারবো। সো পি টু 60 2 পাই এন, এখান দিয়ে আমরা পাওয়ার ইন নিউটন পার মিলিমিটারে বার করে নিতে পারি। তো টি সমান সমান কি 100 ইন্টু 60 বাই 2 ইন্টু পাই ইন্টু 200। ওকে, নিউটন পার মিটার। সো টি টর্ক আমাদের কত আসছে এখান থেকে? টর্ক আমাদের আসছে হচ্ছে এখানে, অলরাইট, সো এটা আসবে হচ্ছে আমাদের 477.4.6। আচ্ছা, এখানে একটা জিনিস দিতে ভুলে গেছি, 10⁻³ হবে না, কিলো ওয়াটে আছে। ঠিক আছে, তো এটা 100 ইন্টু 10⁻³ ওয়াট, এখানে ভ্যালুটা সবসময় ওয়াটে রাখবি। ঠিক আছে, অলরাইট, ভালো কথা। তো এটা আসছে নিউটন মিটার। সো এখান থেকে আমরা এবারে এটাকে কি করব, এখান থেকে এটা আমরা বার করব কিলো নিউটন পার মিটারে 474.6 ইন্টু 10⁻³ নিউটন পার মিলিমিটার। ওকে, ভালো কথা। নাও টি এর ভ্যালু বেরিয়ে গেছে, এবারে আমরা কি করব, এবারে টি এর ভ্যালু যখন বেরিয়ে গেছে তো সিম্পল বাবা, এবারে সিম্পল আমাদের একটা জিনিস করতে হবে। ঠিক আছে, সিম্পল জিনিসটা কি, সেটা হচ্ছে যে ভাই টাও ইকুয়ালস টু 16t বাই পাই ডি কিউব। ঠিক আছে, ডি এর ভ্যালুটা আমাকে বার করতে হবে, রাইট? ভালো কথা। সো ডি এর ভ্যালু যদি বার করতে হয় তো আমি টাওটাকে এদিকে এনে দিই, ডি ইকুয়ালস টু 16t বাই পাই ডি কিউব। না আগেন টাও অ্যালাউবেল ইকুয়ালস টু টাও ইনডিউসড আমরা ধরেছি। সো ইন দিস কেস ডি কিউব ইকুয়ালস টু হবে কি, ডি কিউব ইকুয়ালস টু হবে হচ্ছে 16 ইন্টু টি টর্ক 774.6 ইন্টু 10⁻³ বাই পাই ইন্টু আমাদের যে টাওয়ের ভ্যালু দিয়েছে সেটা আমরা দেবো, টাও অ্যালাউবেল দিয়েছে 70 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, রাইট? তাই তো দিয়েছে, রাইট? 70 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ওকে, 70। এখান থেকে আমরা কি করব, ডি এর ভ্যালু বার করব, এটাকে কিউব রুটে আমরা বার করে নেব। 16 ইন্টু 477.6 4.6 ইন্টু 10⁻³ বাই পাই ইন্টু 70। তো এখান থেকে আমরা যে ডি এর ভ্যালুটা পাবো, দ্যাট ইজ ডি এর ভ্যালু এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে, সো এখান থেকে আমার আনসার আসছে হচ্ছে ডি ইকুয়ালস টু 70.3, ওকে, mm। অলরাইট, ভালো কথা। তো এটা আমাদের আনসার হচ্ছে ফর স্ট্রেংথ ক্রাইটেরিয়া। এটা হাফ করেছি, এটা হচ্ছে এই ডায়ামিটারে ডিজাইন করলে আমার স্ট্রেসটা 70 নিউটন পার মিলিমিটারের স্কোয়ারের ওপরে যাবে না, এই হচ্ছে ব্যাপার। বাট শুধু কি কোয়েশ্চেনে সেটা বলেছে? কোয়েশ্চেনে তো এটাও বলেছে ভাই যে আমাকে কি করতে হবে,
কোয়েশ্চেনে তো আমাকে এটাও বলেছে হবে যে এটাও মেক শিওর করতে হবে যে 1 ডিগ্রি পার এই অ্যাঙ্গেল অফ টুইস্টটাও যেন এক্সিড না করে পার 2 মিটার্সে, ঠিক আছে? তো ওটা আমাদের বার করতে হবে। তো চলো বার করি সেকেন্ড পার্ট অফ দ্য প্রবলেম। ওকে, তো সেকেন্ড পার্ট অফ দ্য প্রবলেম আমরা কি করব, আমরা এই পার্টটা ইউজ করব, টি বাই জে ইকুয়ালস টু জি থিটা বাই এল। নাও উই guys you all know that t by l, sorry, tl g theta equals to j. ওকে, টি এর ভ্যালু অলরেডি দেওয়া আছে 477 দেওয়া আছে, কি আমরা বার করলাম, ইন্টু থিটা বাই এল আমরা কি বার করেছিলাম, থিটা বাই এল আমরা বার করেছিলাম হচ্ছে আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে 1 ডিগ্রি পার 2 মিটার্স। তো এটাকে আমরা যদি এভাবে লিখি, রেডিয়ানে কনভার্ট করতে হবে, সো পাই 180 ইন্টু এই 2 মিটার্স হয়েছে, 2 মিটার্সকে মিলিমিটারে কনভার্ট করলে 2 ইন্টু 10⁻³ হয়ে যাবে, ইন্টু 1, তো এটা পাই থাকবে। ওকে, তো এইভাবে লিখতে হবে। ওকে, বাই জি এর ভ্যালু দিয়ে দিয়েছে 8 ইন্টু 8014, ওকে, ইন্টু পাই বাই 180 ইন্টু 2, ওকে, পাই ইন্টু 2 10⁻³ এখান থেকে জে আমরা বলতে পারি। জে মানে কি, জে মানে হচ্ছে আমাদের কি, জে মানে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, which can be said like this 32 আবার 64 লিখে ফেলি আমি, পাই বাই 32 ডি টু দি পাওয়ার 4, এই ডিটাই আমাদেরকে বার করতে হবে, রাইট, ডি টু দি পাওয়ার 4। অলরাইট, সো এখান থেকে আমাদেরকে এটা বার করতে হবে। সো अगेन এটাকে এদিকে তুমি যদি নিয়ে যাও, এদিকে নিয়ে গেলে এটা 32 দিয়ে গুণ হবে, আর এদিকে আগে পাই চলে আসবে একটা। অলরাইট, ভালো কথা। তো এদিকে ডি টু দি পাওয়ার 4 পড়ে থাকবে, রাইট, এদিকে ডি টু দি পাওয়ার 4 পড়ে থাকবে। তো ডি টু দি পাওয়ার 4 কে এখন কি কিউব করে দাও এটাকে, ঠিক আছে, এটাকে রুট ওভার করে দাও পুরো পাওয়ারটাকে, এই পুরো পাওয়ারটাকে এখানে এসে রুট ওভার করে দাও, তাহলে তুমি ডি এর ভ্যালু পেয়ে যাবে। ওকে, ওকে, সো ডি এর ভ্যালু এখান থেকে আসবে হচ্ছে, মানে পুরোটাকে আমরা যদি কিউব রুট অফ 4 করে দিই তাহলে এই 4টা চলে যাবে, আর ডি এর ভ্যালু কত আসবে, ডি এর ভ্যালু আসবে হচ্ছে আমাদের 163 163 আসবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি 162.5 আসবে, বাট ওটা আমরা অ্যাপ্রক্সিমেটলি 163 নিয়ে নিতে পারি। তো এটা আসবে, তো আমরা কোন ডায়ামিটারটা নেব, আমরা এইটাকেই নেব, এই হচ্ছে ব্যাপার। ওকে, অলরাইট গাইস, সো দ্যাটস ইট ফর মাই সাইড। যারা এখন আমাদের গ্রুপে অ্যাড হওনি, আর এই পুরো পিডিএফটা তোমরা পেয়ে যাবে, এখানে আরও কনসেপ্ট দেওয়া আছে, ঠিক আছে, আরও থিওরি পার্ট কিছু দেওয়া আছে তোমাদের পড়ার জন্য, ঠিক আছে, কারণ এখন টাইম খুব কম, এখন টাইম একদম তোমাদেরকে এফিসিয়েন্টলি ইউজ করতে হবে। দ্যাটস ওয়াই আই ট্রাই টু কিপ ইট অ্যাজ শর্ট অ্যাজ পসিবল। বাট আমরা কোয়ালিটি নিউমেরিক্যাল সলভ করলাম ভালো ভালো, ঠিক আছে, বড় বড় নিউমেরিক্যাল আমরা সলভ করলাম, অ্যান্ড আই হোপ এর থেকে বেশি টাফ কিছু আসবে না। হ্যাঁ, আরেকটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে সলিড আর হলো শাফটের কম্প্যারিজন। নাও এটা তোমরা যে কোনো স্ট্যান্ডার্ড বইতে দেখে নিতে পারো, ঠিক আছে, যে সেম ওয়েট সেম ইয়েতে কার বেশি আসে না আসে, তো এইগুলো তোমাদের জেনারেলি দেয়, ঠিক আছে, ভালো কথা। সেম ক্রস সেকশন এরিয়া, সেম ইয়ে রয়েছে, ঠিক আছে, লেন্থের কোন শাফট বেশি স্ট্রেংথের হবে সেটা আসতে পারে, ঠিক আছে। তো that's it from my side today, guys. This is Sharik Pramanik signing off. I'll see you soon on the next video.